ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে দেখিব আমরা নবী গো আপনাকে আমরা নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কেমনে যাইব সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এক, তার কোনো শরীক নাই, না শরীক আল্লাহ। অনেকে বলে আল্লাহর উপর নাকি নবীর সামনে আজা এ বেকলের গল, আল্লাহর উপর নিজ নাই। শিক্ষক থাকবে শিক্ষকের জায়গায়, ছাত্র থাকবে ছাত্রের জায়গায়, মা বাবা থাকবে মা বাবার সম্মানে। আচ্ছা বলুন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী তারা কি নবীর শান আল্লাহর উপর নিয়ে যায়? আপনি কি বুঝেন না আমার কথা? আচ্ছা যাই হোক, বলতেছিলাম ওই নবীজির সম্মান কতটুকু রয়েছে। এই আমার বাবা ভাইয়েরা রে, ও আমার বন্ধুরা, এই জন্য আপনাদের সামনে ওই নবীজির সম্মান বর্ণনা করতে যাইয়া আমি কিতাব থেকে বলতেছি। ও আমার বাবা ভাইয়েরা, কাসাইসুল কুবরা শরীফ থেকে বলতেছি। ও আমার বন্ধুরে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সময়ে একটা চমৎকার একটা বর্ণনা। এই আমার বাবা ভাইরা রে, ও আমার বন্ধুরা, ওই নবীজির সম্মান, ওই নবীর ইজ্জত আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন। ও আমার বাবা ভাইরা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে রিওয়ায়াত করতেছেন। তিনি বলতেছেন, আমার নবী বলেন, এক ব্যক্তি এক আনসারী আমার নবীজির কাছে সুন্দর করে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা এসে আরজ করলাম, ও মায়ার নবী, আমাদের একটা উট ছিল। কি ছিল? জবান খুলে বলেন, কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা উট ছিল। ওই উটটা আমাদের কাছে, তার উটের লাগামটা ছিঁড়ে গেছে। উটের দড়ি থাকে না, আমাদের গৃহপালিত পশু হইছে গরু, ছাগল। কথা কোন বলতেছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার একটা উট ছিল, ওই উটের লাগামটা ছিঁড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই উটের লাগামটা ছিঁড়ে গেল। আমরা তো ওই উটের লাগামটা বাঁধতে পারি না। ওই উটের লাগামটা ধরতে গেলে কেমন কেমন যেন একটা ভাব করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি ওই উটের লাগামটা একটু বেঁধে দিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি মুবারক দিলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, এই কিতাবের মধ্যে চমৎকার ভাষায় রইল। বন্ধুরে আমার, এবার হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই লোকটার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীকে উঠেছিল কি চিনে না? এই আমার বাবা ভাইরা, জঙ্গলার পশু হয়ে আমার নবীকে চিনল, আমরা উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। এবার লোকটার সাথে আমার নবীজি ওই আনসারীর বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। আমার নবী সুন্দর কইরা আস্তে আস্তে কইরে তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই উটের কাছে গেল। উটটার কাছে যখন আমার নবী গেল, ওই উটরা আমার নবীর কাছে যখন সুন্দর করে চলে গেলেন, উটের কাছাকাছি গেলেন, উটটা আমার নবীরে দেইখা সুন্দর করে দুইটা পা সামনের মধ্যে সেজদারত অবস্থায় নবীজিকে সুন্দর করে তাজিম করতে লাগলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, উটটা আয়েশা আমার নবীকে সুন্দর করে দুইটা পা এমন ভাবে জমিনের মধ্যে, নামাজের মধ্যে যেমন ভাবে আমরা বসে যাই তেমনি ভাবে উটটা তার পাগুলো জমিনের মধ্যে রেখে দিল। সামনের পাগুলো রেখে দিল, পিছনের পাগুলো এমন ভাবে বাঁশ করে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই উটটারে আমরা গলার মধ্যে রশি দিয়ে বাঁধতে গেলাম,
গেলাম, ওই উটটা আমাদেরকে অনেক ধরনের জ্বালা যন্ত্রণা দিছে। আপনি নবী আসার সাথে সাথে গো উটটা এমন ভাবে দুইটা পা জমিনের মধ্যে রেখে দিল, আমরা তা বুঝতে পারলাম না। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, সাহাবারা তোমরা তার হাকিকত বুঝবে না, বুঝেছে ওই উটে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা কি আমার কথা? কিতাবের মধ্যে রয়েছে। তারপরে দ্বিতীয়বার আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে উটটা সুন্দর করে নবীজিকে সালাম দিল। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলেন, উটটা এমন ভাবে পাগুলো জমিনের মধ্যে রাখা, এমন ভাবে তার উটের ভাষায় নবীজিকে সালাম দিল। আমার নবী ওই উটের সালামের ভাষা পাইয়া গো আমার নবী সুন্দর করে উটের সালামের জবাব দিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সুলাইমান নবীজির সমস্ত পশু পাখির ভাষা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার মতো বুঝার মতো তৌফিক দিয়েছিল কিনা? দিয়েছিল। আচ্ছা, তাহলে আমার নবী কি শোনার মতো ওই ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে কিনা? দিবেন কিনা? অনেকে কইবো, হাই হাই রে কি ওয়াজ করতেছে রে, উঠে নাকি নবীকে সালাম দিয়েছে, নাউজুবিল্লাহ কইতে পারে কিনা? আরে কথা কর না, পারে কিনা বলি। আচ্ছা, সুলাইমান নবীজির পাওয়ার কম, সুলাইমান নবীজির পাওয়ার বেশি নাকি আমার নবীর পাওয়ার বেশি? জোরে বলেন, পাওয়ার বেশি না কম? এটা তো আমার কথা নয়, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে সমস্ত জাহানের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছেন। বন্ধুরে আমার, ও আমার বাবা ভাইরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে যত রকমের রহমত আল্লাহ দিয়েছেন, যত রকমের মুআজিজা দিয়েছেন, অন্যান্য নবীকে তা দেন নাই। আর অন্যান্য নবীকে যা দিয়েছেন আমার নবীকে তার চাইতে বেশি দিয়েছেন। কথা কন না ঠিক না বেঠে? আমার নবীজির কত ইজ্জত, কত পাওয়ার, কত শান আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই আমার বাবা ভাইরা রে, এবার দ্বিতীয়বার আমার নবীজিকে যখন সালাম করতে লাগলেন, আমার নবী সালামের জবাব দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উটের সালাম নিয়া সুন্দর করে উটের কানের মধ্যে এমন ভাবে লাগামটা ধরে রাখতে লাগলেন। এবার উটে যাইয়া আমার নবীজির কাছে যাইয়া, আমার নবীজির হাত মুবারকের কাছে যাইয়া তার ঘাটটা লাগাইয়া দিল, যেন আমার নবী এই রশিটা যাইয়া উটটার মধ্যে ভেদে দিতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে যখন ঈদের দিন হয়, ঈদের দিনে অথবা ঈদের আগে যে কুরবানির ঈদের সময় কি গরু, কিছু কিছু গরু আছে, কিছু কিছু মহিষ আছে যেগুলার মিজাজগুলা একটু পাগলা পাগলা ভাব থাকে, এটার কাছে যাওয়া যায় না। আছে কিনা? আছে কিনা? এরকম কিছু কিছু আছে যেগুলার মধ্যে কাছে যাওয়া যায় না, কিছু একটু দুষ্ট রকমের থাকে। ওই ঘোড়াটাও, ওই উটটাও একটু দুষ্ট রকমের ছিল। আমার নবী যখন এমন ভাবে সুন্দর করে তার কাছে গেছে, যাওয়ার পরে সে আয়েশা আমার নবীজির কাছে তার এই ঘাটটা লাগাই দিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার। গুনাহ হবে? জবান খুলে বলেন নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান যার পরনে পয়দা করলো তামাম জাহান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী উটটার কাছে গেলেন, যাইয়া রশিটা যখন লাগাইতে লাগলো গো, এই উটের মালিক যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়াত নবী, দয়ার নবীজি, যেই মাত্র আমরা
আগে গিয়েছিলাম, আমরা যাওয়ার আগে এই উটটা তো অনেক রকমের জ্বালা যন্ত্রণা করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আসার পরে উটটা দিয়ে আপনার কাছে চইলা গেল। আমার নবী সুন্দর করে উটের এই লাগামটা বাঁধলেন। লাগামটা বাঁধার পরে গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর করে বললেন, এই আমার উম্মত, এই আমার সাহাবারা রে, এই আমার সাহাবারা, আমি নবীজির পাগল উম্মত যারা হবে গো, আমি নবীর আশিক উম্মত যারা হবে, আমি নবীজির আশিক যত রকমের পশু পাখি গাছপালা যত রকমের জীবজন্তু হবে, সমস্ত আমি নবীজির আশিক যারা, তারা আমি নবীকে চিনবে। আর আমি নবীজির বিদ্বেষী যারা গো, তারা আমি নবীজিকে রহমত হিসেবে চিনবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুশমনরা কখনো নবীরে চিনবে না। কথা কন না ঠিক না ঠিক? এই আমার বাবা ভাইরা রে, উম্মতে মুহাম্মদের জন্য কত বড় একটা নিয়ামত আমার নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর করে উটের গলার মধ্যে রশিটা বাইধা দিলেন। এবার আমার নবী ওই উটের শরীরের মধ্যে এমন ভাবে মালিশ করতে লাগলেন, উটেরে পাগলামি করিস না, এই মালিকটা তোর জন্য মালিক, চিন্তা করিস না। এবার উটটা সুন্দর কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাত মুবারকের স্পর্শ পাইয়া সুন্দর করে তার আগের রকমের যত রকমের জ্বালা যন্ত্রণা ছিল, সব রকমের জ্বালা যন্ত্রণা তার মিটে গেল। মালিকের কাছে আগের মতো ঠিক হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখিব আমরা, নবী গো আপনাকে আমরা নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কেমনে যাইব সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবা ভাইয়েরা, প্রত্যেকটা কথা বলবো দলিল দিয়ে বলবো, গুণ হইব, অসুবিধা হবে, সকালে সমালোচনা হবে। কেন আবার বলতে পারে যে একটা হুজুর আইছিল কর্তিকা জেনে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কি জানে গায়ে গেল, কি জানে বইলা গেল। বাবারে আবার এই যে একটা চ্যানেল দেখতেছেন, এটা ভিডিও হইতেছে, কি হইতেছে? ভিডিও হচ্ছে, এটা মিডিয়ার মাধ্যমে যাবে সারা বিশ্বের মধ্যে, এই আলোচনাটা দেখবে। চ্যানেল 5 পাক পাঞ্জাতন আপনার ইউটিউবে সাপ্তাহিকের পরে পাবেন। তো বলতেছিলাম দলিল দিয়ে বললে কোনো অসুবিধা হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম ওলামাই দলিলে বিশ্বাসী। কথা কোন ঠিক না ঠিক? আওয়াজ যা বলেন ঠিক না ঠিক? আর কোন টেনশন আছে, চিন্তা আছে? আচ্ছা যাই হোক, আমার নবীজির কত বড় রহমত, কত বড় নিয়ামত, তার একটা ঘটনা আরেকটা কিতাবের মধ্যে। এই কিতাবটা হচ্ছে নূরুল নবী কিতাব। কিতাবটা লিখেছেন অধ্যক্ষ এম.এ. জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কিতাবটা লিখেছেন নূরুল নবী। ওই কিতাবের 166 নম্বর পৃষ্ঠা থেকে আমি বলতেছি আমার নবীজির একটা উহুদের একটি মুআজিজা। আলহামদুলিল্লাহ বলেন, মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মন গড়া কিতাবের আলোচনা, মন গড়া আলোচনা চলবে না, এখন যা কিছু চলবে কিতাব দিয়ে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? এই আমার বাবা ভাইরা, উহুদের যুদ্ধের মধ্যে একটা চমৎকার ঘটনা আমার নবীজির মুআজিজা। বন্দরে আমার, ও আমার বাবা ভাইরা, উহুদের মধ্যে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবা। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধের মধ্যে চমৎকার ভাষায় যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ কইরা এমন ভাবে শত্রুর আঘাতে তার একটা চক্ষু বাহির হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবা ভাইরা, ও আমার বন্ধুরা,
হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে যুদ্ধ করতে লাগলেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন সাহাবী যখন যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনার এই চক্ষুর মধ্যে একটা চক্ষু খুলে গেল। এই চক্ষুটা যখন খুলে গেল তিনি আর যুদ্ধ করতে পারতেছেন না। যাইতে যাইতে গো এমন ভাবে চক্ষুটা যখন তিনার হাতের মধ্যে চলে আসলো, আচ্ছা বলুন তো একটা লোকের চক্ষু যদি হাতের মধ্যে চলে আসে তার কষ্ট লাগবে না আরাম লাগবে? জবান খুলে বলেন, কষ্ট না আরাম লাগবে? এবার কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এই চক্ষুটা লইয়া কেমন ভাবে যুদ্ধ করবেন তিনি। বন্ধুরে আমার, কাতাদা ইবনে নুমান চক্ষুটা লইয়া সুন্দর কইরা এমন ভাবে আর তিনি যুদ্ধ করতে পারে না। চক্ষু দিয়ে রক্ত পড়তেছে, টপটপ ভাবে রক্ত পড়তেছে, শরীরের জামাগুলো একদম লালে রঞ্জিত হয়ে গেল। এই আমার বন্ধুরে, তিনি যখন যুদ্ধের মধ্যে এমন ভাবে রক্তে রঞ্জিত হয়ে গেলেন, রক্তে রঞ্জিত হইয়া এই চক্ষুটা লইয়া গো কই যাইব কই যাইব যুদ্ধের ময়দানে তিনি এমন রক্তাক্ত অবস্থায় হঠাৎ কইরা কাতাদা ইবনে নুমান সুন্দর করে এই চক্ষুটা লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারের মধ্যে রওনা করে দিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির দরবারে এই কাটা চক্ষুটা লইয়া হাজির হয়ে গেল। হাজির হইয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার সাহাবা কাতাদা ইবনে নুমান, আমার একটা চক্ষু যুদ্ধের ময়দানে বাহির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, আমি কি করব? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই চক্ষুটা আপনি আমার আগের জায়গার মধ্যে লাগাইয়া দেন, ভালো করে দিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কয়, কাতাদা কি ব্যাপার? তুমি চক্ষু লাগাইতে চাও, ব্যাপার কি? তুমি কি আল্লাহর তৈরি জান্নাত চাও না? এই কাতাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র বিয়ে করেছি, আমি চক্ষুও চাই জান্নাতও চাই। সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করে আর আমি নবী বন্টনকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী দিতে পারে কি পারে না? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে আর আমি নবী বন্টনকারী। সুবহানাল্লাহ। কাতাদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার চক্ষুটা যুদ্ধ করতে করতে এমন ভাবে এই গানের মধ্যে একটা তীর লাগলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চক্ষুটা পড়ে গেল, সারা শরীরের কাপড় গুলা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, কাতাদারে আমি নবী কি করব? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী চক্ষুটা আমাকে ভালো করে দিন। আমার নবী ডাক দিয়ে বলেন, কাতাদারে, এ কাতাদা, তুমি কি জান্নাত চাও না আল্লাহর তৈরি? কাতাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী আছে। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। নবী গো, ইসলামের জন্য যুদ্ধ করছি ঠিক আছে, এখন চক্ষুটা বাইরে হয়ে গেছে গা, ও নবী আপনি একটু লাগিয়ে দেন না। নবী, আমার নবী কয়, তুমি কি জান্নাত চাও না আল্লাহর তৈরি? কারণ যিনি শহীদ হন তিনার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কাতাদা আমার নবীজিরে কোরু জোরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে নতুন বিবি আছে। নবী গো, আচ্ছা বলুন তো, যে ব্যক্তির ঘরে নতুন বিবি আছে ওই লোকে কি এক সপ্তাহ 10 দিন মানে এক মাসের ভিতরে তার কি ঘর থেকে বাইর করুন যা? নতুন জামাই কে ঘর থেকে বাইর হইতে চায়? আরে বিয়ার মধ্যে কি মজা জানে? চাচা বিয়া করছেন? আলহামদুলিল্লাহ। বিয়ার মধ্যে জানে কিতাব আছে বলামান, মুরব্বি পর্যন্ত হাসে। কিতাব বিয়াত কিতাব আছে। আমি তো বিয়া দিয়ে করছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো কথা তো বিয়ে না করলে বুঝবো কেমনে? যাই হোক, যে ব্যক্তি বিয়ে করছে হে জানে কত জ্বালা যন্ত্রণা, কত রকম কিলকুনি খাও। সহজ বলে ওইটা আমি এলাকার রাজা। আর আমার শাশি কয়, তুমি কতটুকু রাজা আমি বইয়ের ভিতরে জানি। হয় কি হয় না? যাই হোক বাবারে আমার, কাতা দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করছি। নবী গো,
চক্ষুটা দয়া করে ভালো করে দেন। আমার নবী কই, কাতাদা তুমি কি জান্নাত চাও নাকি দুনিয়া চাও? এবার কাতাদা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জান্নাতও চাই দুনিয়াও চাই। এবার কাতাদা যখন আমার নবীদের করজুরে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, এ কাতাদা তুমি কি দুনিয়া চাও না জান্নাত চাও? কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি দুনিয়াও চাই জান্নাতও চাই। আমার নবী ডাকে দিয়া বলেন, কাতাদা রে, তাইলে তুমি যদি দুনিয়া থেকে জান্নাত চাইতে চাও তাইলে তোমার চক্ষুটা লাগানো যাবে না। এবার কাতাদা বড় জোরে আমার নবীজির করজোরে কান্নারত অবস্থায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি নতুন বিবাহ করলাম। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র এমন ভাবে কাতাদার কথাগুলো শুনতে লাগলেন, কিন্তু কাতাদা তো আমার নবীরে ছাড়ে না। নবীও ডাক দিয়া বলেন, এ কাতাদার সব কত ভালো হইব না। এবার কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী না রহমতের নবী, আপনি একটু লাগায় দেন আল্লাহর পক্ষ থেকে। আপনি আল্লাহ আপনি নবীকে দান করেন, আপনি নবী বন্টনকারী। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতিহি, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীরে দান করে আর আপনি নবী বন্টনকারী। নবী গো, আমার চক্ষুটা একটু লাগাই দেন না। আমার নবী বলতেছেন, লাগাই দেব? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি নতুন বিবাহ করছি। নবী গো, আমি কিভাবে কি করব? আমি তো ইসলামের জন্য গেছিলাম। নবী চক্ষুটা যখন ফিরে গেছে, আপনি একটু লাগাই দেন। আমার নবী রহমতের নবী সুন্দর করে তিনার জবান মুবারকে থুতু মুবারক এমন ভাবে চক্ষুটার মধ্যে এমন ভাবে মালিশ করে দিল। যেই মাত্র মালিশ করে দিল, সাথে সাথে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, এ জগতের ইমানদার, এ জগতের ইমানদার মুমিন, এ জগতের ইমানদার নবীর আশিক উম্মত, আমি কাতাদাকে যখন আমার নবী থুতু মুবারক দিয়ে এমন ভাবে চক্ষুর মধ্যে মালিশ করে দিল, আমি কাতাদা আগের চেয়ে আরো বেশি দিই। সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। আল বেদায়া কিতাবের মধ্যে এই চমৎকারী ঘটনাটা রয়েছে। বাবারে আমার, এই কাতাদা বলতেছেন, নবী গো, আপনি যখন আমাকে থুতু মুবারক দিয়ে যখন এমন ভাবে মালিশ করলেন, এই থুতু মুবারক লাগার কারণে আমি যেমন দেখতে পাইলাম আগের চাইতে আরো বেশি দেখতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মুহাম্মদ বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রহমতের নবী না গজবের নবী? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই। শুনো জানো মানা কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। কথা কন্যা ঠিক না বেঠে? শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজানার শুনো বাণী সুন্দর কাহিনী, আর শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নাম। রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। মোহব্বতে বলুন আল্লাহু আকবার।
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন খুতবা মুবারক দিতেন তখন ওই নবীজি খুতবা মুবারক দেওয়ার সময় একটা খেজুর গাছের ডাল নিয়ে তিনি খুতবা দিতেন। এই আমার বন্ধুরে ওই নবীজির প্রেমে পইরা উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের ডালটা একদিন বাচ্চাদের মতো কান্দা উঠলো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য দলিল্লাহ শিখি হুজুরি কেবলা চমৎকার ভাষায় বলেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ভাইজান আর শুনবানি সুন্দর কাহিনী, হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবা ভাইরা ওই নবীজির শান মান শুইনা হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে গো হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই যে চক্ষুটা বাহির হয়ে গিয়েছিল, আমার নবী এই চক্ষুটা এমন ভাবে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে থুতু মুবারক এমন চতুর্দিক দিয়ে এমন ভাবে মালিশ করলেন। কাতাদা ডাক দিয়া বলে জগতে এ নবীর উম্মত, ও নবীর আশিক উম্মত, আমি কাতাদার চক্ষুটার মধ্যে যখন এমন ভাবে নবীজির থুতু মুবারক লাগায় দেওয়া হইল, সাথে সাথে গো আমি দেখতে পাইলাম সমস্ত কিছু আগের মতো আমি বেশি পাওয়ার দেখতে পাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীজির সম্মান শুনলে আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আর একটু চলবনি চলবনি। এই আমার বাবা ভাইরা অনেকে বলে আমার নবীজির সাপের মুজিজা নাই। আচ্ছা আমার নবীজির সাপের মুজিজা আসেনি? আসেনি? এই আমার বাবা ভাইরা ও আমার বন্ধুরা কেমনে তাদেরকে বুঝাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালের মধ্যে হেদায়েত দেয় না, কিয়ামতের আগ পর্যন্ত হেদায়েত তার কপালে আসবে না। কথা কোন ঠিক না ঠিক? এই আমার বাবা ভাইরা একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু জেহেল, আমার নবীজির চাচা আবু জেহেল তিনি কি করলেন? এই লোকটা একজনের কাছ থেকে অনেক ধরনের খাবার খাইলো। আচ্ছা বলুন তো আমাদের সমাজের মধ্যে দোকান থেকে মানুষ বাকি খায় কি খায় না? খায়নি? বাকি খায়। বাকি খাইলে পরিবারের মধ্যে যদি কেউ কাজ কর্ম করে তাইলে কিছুদিন পরে বাকি খাইলে বাকি টাকাগুলা সাপ্তাহিক মাসিক দিয়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদরে হারাম করেছেন। কথা কোন ঠিক না ঠিক? আমাদের সমাজে দেখা যায় মহিলাদের ভিতরে সুদ আরম্ভ হয়ে গেছে। ঠিক নিও মনে করে এটা বলে সুদ, সুদ না তো এটা বলে ইন্টারেস্ট। কি কয়? আল্লাহ কয় কবরে আসো আমি তোমাদের জন্য হাটকেলে ফেরেশতা রেডি করে রাখছি। ইন্টারেস্ট কোনটা রেখো আর সুদ কোনটা রেখো আমি আল্লাহ দেখাই দেব। সুদ খাওয়া মানে মানুষের মুখ খাওয়া সমান। কথা কোন ঠিক না ঠিক? রাগ করছেন আপনারা? মানুষের রক্তগুলা চুইসা চুইসা খা, তারে বলা হয় সুদখোর। কি খোর? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম, সুদরে হারাম বানাইলাম। আর আমাদের সমাজের কিছু লোক আছে হালালদারে হারাম বানা, হারামদারে আরাম বানা, আরামদারে জাহান্নামের ঠিকানা বানা। কথা কোন ঠিক না ঠিক? বাবারা আমার বলতেছিলাম সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করেছেন। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীজির আব্বু হযরতে খাজা আব্দুল্লাহ তিনিও ব্যবসা করেছেন।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন। তাহলে ব্যবসাকে হালাল না হারাম? হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম? হালাল না হারাম? যে ব্যক্তি সুদ খাইলো সে যেন আপন মায়ের সাথে জিনা করলো, সর্বনিম্ন যে গুনাহ স্তরটা আছে। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে আপন মায়ের সাথে জিনা করার মধ্যে কেউ আছে? এত নিকৃষ্ট কাম তো কেউ করতে পারে না। তারপর আমাদের সমাজ থেকে সুদরা যায় না। বাবারে, সুদ জিনিসটা ভালো না। আল্লাহ আমাদের সবাইকে এইরকম নিকৃষ্ট কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে এক জবানে উচ্চ কণ্ঠে বলুন আমিন, আর মুহাম্মাদে বলুন আমিন। এগুলো ভালো না। আজকে মরলে কালকে আপনি কবরের মধ্যে গাছ উঠবো, দুর্বা উঠবো, গরু ছাগলকে ছাড়াইবো, কি করবেন এত টাকা দিয়া? কেউ কথা বলুন ঠিক আছে? বাড়ি গাড়ি নারী ইত্যাদি ইত্যাদি করেন, মরার পরে তো কেউ আপনার সাথে যাইবো না, তাইলে এত টাকা দিয়ে কি করবে? অথচ সৎ পথে চলে যান, সঠিক পথে চলে যান, নামাজ রোজা পড়েন, যা যা ইসলামের মধ্যে আল্লাহ বলেছেন, নবী রাসূল এনেছেন, ওই শরীয়ত মতে চলেন, তাইলেই তো আপনি মরণের পরে আপনি পাবেন জান্নাতের উচ্চ মাকাম। কথা কোন ঠিক না বেঠিক? পরের হক মাইরা ধন সম্পত্তির কারিকারি করলে কোনো কাজ হবে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ একটা প্রশ্নের মধ্যে আটকে রাখে, বান্দারে দুনিয়াতে যে থাকছিলা, থাকার পরে বান্দার হক তুমি আদায় করছিলা কিনা? বান্দারে দুনিয়াতে থাকার পরে নামাজ রোজা পড়ছো কিনা? এ বান্দা, দুনিয়াতে থাকার পরে কোরআন হাদিসের ভিত্তিতে তুমি চলছো কিনা? এই ব্যাপারটা তখন আল্লাহ জিগাইবো, আর উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? আছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে বলতেছিলাম, আবু জেহেল তিনি এক লোকের কাছ থেকে রুটি খাইতো, দোকান অনেক টাকা বাকি হয়ে গেল। লোকটা ব্যবসা বাণিজ্য করে, আবু জেহেল লোকটার টাকা পয়সা দেয় না। বন্ধুরে আমার, ও আমার ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে ডেকে ডেকে বলি, বাবা আজকের আলোচনাটা শুনে যান, আগামী কাল থেকে আপনি ব্যবসা করুন। এই আমার বাবা ভাইরা, এই আবু জেহেল যেই মাত্র এই লোকটার কাছ থেকে এমন ভাবে টাকা পয়সা নিতে লাগলো, এমন ভাবে রুটি ব্যবসা বাণিজ্য করতে লাগলো, টাকা নিতে নিতে দোকান বাকি নিতে নিতে অনেক টাকা হয়ে গেল। এবার লোকটা মুসলমান ছিল না, বিধর্মী ছিল। হঠাৎ কইরা এই লোকটা আবু জেহেলের কাছে অনেক দিন পরে টাকা খুঁজলো। আবু জেহেল, ও আবু জেহেল, আমি না আপনার কাছে টাকা পাই, টাকা দেন। আবু জেহেল বলে আমার কাছে কোনো টাকা পাও না, দলিল নাই। আচ্ছা বলুন তো, আমাদের এলাকার মধ্যে কোন শক্তিশালী যার ৫-৭-১০,০০০ মানুষ আছে, যার ১০০ মানুষ আছে, যার পিছনে লোক ঘুরে, ওই লোকের কাছে নিরীহ মানুষ টাকা চাইতে পারবো? চাইলেও দিত না, তার শরীরে শক্তি আছে। এখন একটা কথা প্রচলিত আছে, জোর যার মূলক তার। কথা কোন ঠিক না বেঠিক? আবু জেহেল কত বড় একটা শক্তিশালী লোক, সে বলতেছে না না না, তুমি আমার কাছে টাকা পাও না। এখন এই লোকটা যে লোকের কাছে যায় বলে, দেখেন একটু বলেন না আবু জেহেল দে, তার কাছে আমি টাকা পাই, আমার কাছে দোকান বাকি খাইছে, আমি তার কাছে টাকা পাবো না, কিন্তু সে টাকা দিতেছে না। লোকে কয় সর্বনাশ, আবু জেহেলের নামে বিচার দেও। যদি লোকটা শুনতারে আবু জেহেল, তাহলে তোমার বাড়িঘর এক মিনিটে উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের নামে বিচার দেয়, তোমার উপায় থাকবে না। লোকটা বারবার মানুষের কাছে যায়। আচ্ছা কিছু লোক মনে করেন পরিবারের মধ্যে, এলাকার মধ্যে নিরীহ মানুষ, লোকটা বিচার পাইতেছে না, তার উপর অত্যাচার করা হচ্ছে, মানুষের কাছে যায় বলে একটু বলেন না বিচারটা করার জন্য। হয় কি হয় না? হয়। নিরীহ এবার সবার কাছে যাইয়া যায় বলে, বলেন একটু আবু জেহেল আমার টাকাগুলা দিয়া দিত। আর ইলিকে করছে কি, ব্যবসা করতে করতে তার যত ব্যবসা ছিল আবু জেহেল নিচে অর্ধেক, আর কিছু যে ছিল দোকানের মানে ব্যবসার মধ্যে একটু মন্দা হইয়া তার যে খাবারগুলা ছিল সেই খাবারগুলা নিজে খাইতে খাইতে একদম ব্যবসা এখন কিছুই নাই। আবু জেহেল তার কাছে অনেক টাকা পায়, কিন্তু আবু জেহেল তো আর টাকা দেয় না। হঠাৎ করে গো
এই লোকটা এমন ভাবে মনটা কষ্ট পাইয়া অনেকদিন পর্যন্ত আবু জেহেলের কাছে যাইয়া টাকা খুঁজে, কিন্তু লোকটা তো আর টাকা দেয় না। হঠাৎ করে আবু জেহেলের কাছে একদিন মনে মনে কয় আজকে যাইবই। এই যে যেই লোকটা টাকা পাইতো, এই লোকটার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আজকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার হয় না। ও স্বামী গো, আমাদের চুলার মধ্যে কোনো আগুন ধরে না। স্বামী গো, 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা ঘরের মধ্যে নাই। ও স্বামী, আপনি আবু জেহেলের কাছে আরেকবার যান। আমরা স্বামী স্ত্রী 2 জন না খেয়ে থাকতে পারি গো। আমাদের ছোট মাসুম বাচ্চা 2 জন আছে গো, ওই মাসুম বাচ্চা তো না খেয়ে থাকতে পারে না। আবু জেহেলের কাছে একটু যাইয়া বলেন, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে না। ও স্বামী, আপনি যদি আবু জেহেলকে একটু বুঝায়া বলেন, তাইলে তিনি আমাদের দিকে না তাকাইয়া সন্তানের দিকে তাকাইয়া গো আমাদের যে পাওনা টাকাগুলো আছে দিয়া দিতে পারে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু কিছু বিবির কথা শুনি না স্বামীদের উন্নতি হয়, আর কিছু কিছু বিবিদের কথা শুনি না স্বামীর উন্নতি হয় নিচে নামে। কেন জানে? নতুন বিবাহ মাত্র করছে, করার পরে কয় তুত্তুরি তোমার মা বাবা যে ধরনের আচরণ করে, যদি মা বাপরে একসাথে থাকো আমি পরিবারে ফেলে যাবো। আমি কত বড় একটা পরিবারের লোক তুমি তো জানোই। আমার 3টা ভাই আছে, কেডার বাজার মধ্যে বিটা আছে, আমাদের মতো শক্তিশালী কে আছে? আমি যদি তোমার ঘর থেকে ফেলে যাই আর ঘরে গেলে বিয়ে হয়ে যাবে, বলে তোমার মা বাবা ছেড়ে দিতে পারো, তোমার মা বাবার সাথে আমি থাকতে পারি না। যদি মা বাবা যেদিন পারবা আলাদা করবা তখনই আমি থাকতে পারবো। এমন কিছু পরিণতি আমাদের সমাজের মধ্যে মহিলাদের ভিতরে আছে কিনা? আছে কিনা? নাই। মা বাপ থেকে আয়সা ছেলেটা কত সুন্দর ব্যবসা বাণিজ্য করতো, মা বাবারে খরচ টরচ দিত। যখন ছেলেটারে বিবাহ করাইছে মা বাবা বড় মোহব্বত কইরা আউশ কইরা বড় খায়েশ কইরা বিবাহ করার পরে এই মেয়েটা আয়সা পরিবারের মধ্যে একটা কলঙ্কি লাগাই দিছে। হয় কি না? নাকি আপনাদের এলাকার মধ্যে নাই? আসেনি? আরে ভুল। মাটা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। একটা ছেলেকে পরিবারে বিবাহ করায় এই জন্য যেন ওই যে ছেলেটা আছে তার মা বাবার কিছু শান্তি হয়। বাবা কথাটা ঠিক নেই, যাতে কিছু শান্তি হয়। আর মেয়েটা আইসে শুরু করে, তোমার মায়ের যে মুখ গো, এই মুখে আমি থাকতাম না, আলাদা যদি করো তাইলে খামু, নাইলে বাড়িতে গেলাম। আর ফুলাও কেমন ফুলা, বিবি পাইছে কেমন একটা রংরমা সুন্দর, সামরা সুন্দর হলে কি হইব, অন্তর যদি কালো থাকে এই সুন্দর কি দাম আছে? আছে। বাবারে আমার শেষ পর্যন্ত কি করবো, ফুলা সুন্দর বউ তার মানায় রাখতে পারে না। আর ঠিক আছে আমি মানলাম, আজকে যদি তোমার পরিবার থেকে আলাদা না হইবা আমি তোমার ঘরে খাইতাম না। ইনার মধ্যে থাইকা জায়গা ফুলা বর্ষ নিবি কত। শেষ পর্যন্ত মারে আর থাম যেত না। বিয়েটা করাইছিল, বর্ডারও শান্তি মতো দেও না, মাত্র 2 মাস হয়েছে। মা বাবা চিন্তা করে, হারে কি করবো, থাকবেন আলাদাই করে দিয়ে গেলাম। বাবারে যে ঘরের ভিতরে মা বাবার দোয়া নাই, ওই ঘরের মধ্যে কষ্টিন কাম, ওই ঘরের মধ্যে রহমত নাই। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ যা বলেন ঠিক না বেটি? আমার নবী বলেন হাদিস শরীফের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা নারুকা ওয়া মা জান্নাতুকা। এ আমার গুনাহগার উম্মত, যেই ঘরের মধ্যে মা বাবা রয়েছে ওই মা বাবা কইল তোমার জন্য জাহান্নাম, আর ওই মা বাবা কইল তোমার জন্য জান্নাতের টুকরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মা বাবা হইছে জান্নাত, আবার ওই মা বাবা হইলো জাহান্নামের টুকরা। কেমনে গো? যারা মা বাবার খেদমত করে তাদের জন্য জান্নাত, আর যারা মা বাবার অসন্তুষ্ট তারা হবে জাহান্নামের কীট। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবারে আমার এবার শুনেন, মহিলারা বলতেছে, স্বামী গো আপনি যদি একটু আবু জেহেলকে বলতেন, আবু জেহেল আমার 2টা সন্তান আছে, 3 দিন ধরে না খাওয়া অবস্থায়, পেটের মধ্যে খাবার নাই, পরিবারের মধ্যে হামাগুড়ি দিতেছে। আবু জেহেল যে টাকাগুলি আছে এটি যদি দাও তাহলে আমার পরিবারের মধ্যে একটু খাবার হবে। স্বামীরে আবার এমন ভাবে মরায় ফাড়াইছে, স্বামী একটু যান না, না গেলে তো দিবে না। এবার লোকটা যাইতেছে, যাইতে যাইতে আর অনেকবার তার পরিবার থেকে ফিরে গেছে। আবু জেহেলের বাড়ির কাছাকাছি যাইয়া গো
লোকটা ডাক দিয়া বলতেছে কারে জিগাই যাইয়া। হঠাৎ করে আবু জেহেলের লোক তিনজন, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা। কয়জন হইল? ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা, তিনজন লোক আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ানো। এই আমার বাবা মাইরা রে, এই লোকটা মনে মনে কয় আবু জেহেলের আশেপাশে লোকগুলারে দেখা যায়, আমি শুধু আমার নবীজির কতটুকু পাওয়ার আল্লাহ দিয়েছেন, মুআজিজা দিয়েছেন সেটা বর্ণনা করে। এই আমার বাবা ভাইরা রে, এবার লোকটা যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও ওয়ালিদ ইবনে মুগিরা, আপনি তো আবু জেহেলের সাথে চলাফেরা করেন, আপনার বড় ভালো। এই আমার বাবা ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, কোন লোককে যদি মারতে হয়, সর্বপ্রথম লোকটাকে মারার জন্য শত্রুরা তার আপন বন্ধুকে খুঁজে। কি খুঁজে? আপন বন্ধুকে খুঁজে। কেন? বন্ধু বলতে পারবে বন্ধুর কোন খবরটা। কথা কোন ঠিক দেবে? ঠিক। যে খবর সন্তানের খবর মা বাবার কাছেও নাই, এই খবর অন্তরের খবরটা বন্ধুর কাছে পাওয়া যায়। কথা কোন ঠিক দেবে? ঠিক। কোন ছেলে যদি কোন লোকে যদি মানে ডাকাইতে যদি মারতে চায় কাউরে, তাহলে সর্বপ্রথম, অথবা পুলিশ যদি আসামিরে খুঁজে, সর্বপ্রথম চিন্তা করে করমুদ্দির বন্ধু হইছে রহমুদ্দি, রহিমরে ধরলেই বন্ধুর খবর পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর মুহাম্মদে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কি গুনাহ হয়? গুনাহ হয়? তাহলে মুহাম্মদে বলুন চল আল্লাহু আকবার। হয় না তো, হয় না। মুহাম্মদে বলুন আল্লাহু আকবার। বাবারে আল্লাহু আকবার বললে তো আল্লাহ সওয়াব দিবেন, গুনাহ তো দিবেন না। যদি গুনাহ হয় এটা আমি নিয়ে গেলাম, সওয়াব যদি হয় আপনারা নিয়েন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবা ভাইয়েরা, আবু জেহেলের তিনজন লোক ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা। তারা একটা গাছের নিচে একটা জায়গার মধ্যে বসে রইল। লোকটা মনে মনে বলে, আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, কই যাই? এই আবু জেহেলের কাছে কেমনে যাই? তার কাছে যাইয়া তো কয়েকবার আমি খালি ফিরে আসলাম, টাকা তো দিল না, বেজ্জতি করলাম। এই আমার বাবা ভাইরা রে, হঠাৎ কইরা লোকটা চিন্তা করলো, ও আমার প্রভু গো, কেমনে তার টাকাটা খুঁজে। আবার মনে মনে তাকায় দেখতে পাইলো, বিবি যেহেতু পাঠাইলো, দুইটা সন্তান গড়ের মধ্যে 2-3 দিন ধরে না খাওয়া অবস্থায়, যাই একবার শেষবারের মতো যাইয়া বলে। এবার তাকায় দেখতে পাইলো একটা জায়গার মধ্যে 3 জন লোক বসা। এবার তাদের কাছে গেল, যাইয়া বলতেছে, এরা তো আবু জেহেলের কাছে কাছে থাকে। এই আমার বাবা ভাইরা, লোকটা যাইয়া বলতেছে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা, আপনাদের লিডার হইলো আবু জেহেল। বলে, হ্যাঁ, আমাদের লিডার আবু জেহেল। ও উতবা, সাইবা, একটা কথা আপনাদেরকে বলতে চাই। ডাক দিয়া বলে, কি বলবা গো? ডাক দিয়া বলতেছে, আমাদের কথাটা হইল, আমরা হইলাম এমুক জায়গার এমুক লোক। আবু জেহেল আমার কাছ থেকে অনেক দিন পর্যন্ত বাকি খাইছে, তার কাছ থেকে আমি কিছু টাকা পাই। এবার হঠাৎ করে ডাক দিয়ে বলে, আমি কি করতাম? এবার ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা 3 জন মিলে, আচ্ছা বলুন তো, শয়তানের শয়তানি কাজ করা ছাড়ার কোনো কাম আছে? শয়তানের কাম হইছে শয়তানি করা। এবার ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা কয়, হ্যাঁ ঠিক আছে, আবু জেহেলের কাছে টাকা পাবো। বলে, হ্যাঁ। কত টাকা? বলে, এত টাকা। অনেক টাকা তো। ক উতবা, সাইবা, আমার বিবি আমার পাঠাইছে, আমার পরিবারের মধ্যে 2 দিন ধরে খাবার নাই। খাবার নাই, যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি আমার শেষ। এখন এই আবু জেহেলের কাছে যে সম্পত্তিগুলো আছে, এই টাকাগুলো পাইলে আমি কয়েকদিন খেতে পারবো। ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি যদি একটু বলতা তোমার নেতারে, তাহলে আমার টাকাগুলো যদি দিয়ে দিত। ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা, ও বুঝছি, নেতার থেকে তুমি টাকা নিতে আইছো, যার বয়ে অনেক বুঝির মিরে কাফে, নেতার কাছ থেকে টাকা দিবা। আবার আমাদের সমাজে একটা কাহিনী আছে, দেখেন, আমাদের বাড়ির কাছে একটা লোক আছে, ওই লোকের নাম হচ্ছে মানে রহমত আলী মনে হয়। কি নাম? মনে করেন রহমত আলী। লোকটারও যদি কেউ কুক দেয়, কি দেয়? কথা কয় না, কি দেয়? লোকটার কুক দিলে মানুষ মানে কেউ যদি এই শব্দটা উচ্চারণ করে, তাহলে লোকটা মানে রাগ হয়ে যায়। সেটা জায়গা একবার এক ভিক্ষুক গেছে আমাদের বাড়ির সামনে দিয়া।
এখন ভিক্ষুকটা গেছে মুরব্বী মানুষ, আবার রাস্তাঘাটের মধ্যে ফুলামান খেলে না, খেলাধুলা করতেছে। এখন এই ফুলামানের কাজ হচ্ছে শয়তানি করা। এক ছেলে কই এই দেখ একটা ভিক্ষুক যেতেছে, ওই রহমত আলীর বাড়ি ফাড়াইলে দেখবে আজকে একটা মজা হইব। বলে কি মজা হইব? তারে বলবো কুক যদি তুমি যায় তার সামনে কইতে পারো তাহলে তোমারে ভিক্ষুকের থালাটা আর বাড়ায়া ভিক্ষা দিয়া দিবে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। এই শয়তান ফুলামান ডাক দিছে, মুরব্বি আয়েন কিতাও চাচা আপনি কি আজকে সাহায্য করতে চাইছেন? বলে হ্যাঁ। বাবারে বেশি তো আজকে পাইলাম না। ও আপনার বেশি দরকার আছে? বলে হ্যাঁ। মনে করছেন আপনি ওই বাড়িতে যাইবেন, ওই বাড়ির মধ্যে একজন লোক আছে, তিনার নাম রহমত আলী, তিনার যাই করবেন তাহলে আপনারা বেশি করে ভিক্ষা দিব। কি দিব? বেশি করে সাহায্য দিব। লোকটা মনে মনে কয় যাক সারাদিনে যতই কিছু পাইছি ভিক্ষার ফলটা তো আর বর্ষে না, যাই 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 গেছে। যাওয়ার পরে লোকটার তো এক কুক দিলে খালি সেটটা ওঠে। এখন ফুলাভান যেটি আছে ভিডিও পিছনে পিছনে যাইতেছে, যাইয়া মুরব্বি কইতেছে আর এই বেড়া করছে কি ঘর থেকে একটা বেন্দালে এক কেডারে দইরা গিয়ে ভিক্ষুকে ধরছে। হাই হাই এই লোকটা মনে করছে কি ওয়াস্তে বুঝি কইছে, আবার এই লোকে করছে কি রহমতের থাবায় ধরছে, তোর কুকটা বলে গেটা হইছে বাজান আমি না আমি না। ওই যে ফুলাভান দাঁড়াই রইছে, এরা কইছে আপনার কুক পেলে আপনি বেশি করে সাহায্য দিবেন। আরে বেকো সাহায্য তো সাহায্য না, তোর ফিডা খাওয়াবেন লাগে আমার কাছে পাঠাইছে কুক কইবেন লাগে। এমন কোসাবল ফুলাভান আসেনি আসেনিও। এবার আবু জাহেল উতবা সাইবার তিনজন লোক কইতেছে এক কাজ করি মুহাম্মাদের কাছে ফাড়ায় দেই, ফাড়া দিলে চাচা বাচ্চার মধ্যে একটা ঝগড়া হইব, টেহা তো ভাইবো দূরের কথা আরো ঝগড়া খাই ফিডা খাই আইব। জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন নাউজুবিল্লাহ। এই তিন ফুন্ডিতে করছে কি বলতেছে তুমি কি টাকা চাও নাকি ফিডা চাও? হ্যাঁ টাকা চাই। তাহলে কাজ করো, ওই দেখো ওইখানে হচ্ছে মুহাম্মাদের বাড়ি। ওই মুহাম্মদ আবু জাহেলের আপন ভাতিজা, আবু জাহেলের ভাতিজা সম্পর্কে ভাতিজা। তুমি তার কাছে যাইয়া যখন টাকা চাইবা বলবা যে আবু জাহেল টাকা দিতেছে না, তাহলে তোমার টাকাটা উদ্ধার করে দিব। এখন লোকটা মনে মনে কই যাই হোক এতক্ষণে মনে হয় একটা জায়গা পাইছি, মুহাম্মদের কাছে কইলে তো চাচার কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে পারবো। আর তাদের মনে মনে ফুন্ডিতি আল্লাহ নবীদের কাছে পাঠানোর কারণে আল্লাহ নবী যাইব টাকার জন্য উদ্দেশ্য কইরা, তাইলে আল্লাহ নবীর সাথে আবু জাহেল একটা ফিডাফিডি হইব। আর তারা দাঁড়ায় দাঁড়ায় দেখবো। জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন নাউজুবিল্লাহ। আর মুহাম্মদে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেলের তিনজন সঙ্গী ডাক দিয়া বলে পাগলা রে তুমি টাকা চাও নাকি? বলে হ্যাঁ চাই। তো ওই দেখো ওইখানের মধ্যে মুহাম্মদ চইলা যাইতেছে, তিনারা ডাক দিয়া বলবা এবার তিনারা কাছে যাইয়া টাকা চাইবা। আপনার চাচা আবু জাহেলের কাছে টাকা পাই, তিনি টাকা দেয় না। বন্দরে আমার এই আমার বাবা ভাইয়েরা লোকটা বড় মোহব্বত করে আশা কইয়া দূরে গেলেন। ও মুহাম্মদ আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। আপনার চাচা আবু জাহেল বলে হ্যাঁ কি হইল? আপনার চাচা আমি আপনার চাচার কাছে অনেক টাকা পাই, ওই লোকটা টাকা দিতেছে না। এই আমার পাগলারা রে ও আমার বাবা ভাইয়েরা এবার বলতেছেন আপনি নাকি তিনার ভাতিজা? বলে হ্যাঁ। বলতেছেন আপনি যদি আপনার ভাতিজারে বলতেন আমার টাকাগুলা দিয়া দিত, টাকাগুলা দিলে গো আমার পরিবারের মধ্যে কিছু খাবার খাওয়া হইতো, আমার বিবি বাচ্চাগুলা পরিবারের মধ্যে না খায় রইল। ও মুহাম্মদ ও মুহাম্মদ আপনি যদি আপনার চাচার কাছ থেকে টাকাগুলো আমার উদ্ধার কইরা দিতে পারতেন তাইলে আমার বড় ভালো হইতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি মুবারক দিলেন। আলহামদুলিল্লাহ কোন একটা মুস্কি হাসি মুবারক আমার নবী দিলেন। এবার পাগলা আমার নবী মুস্কি হাসি দিয়া বলতেছেন এ পাগলা তুমি টাকা চাও? বলে হ্যাঁ নবী চাই। লোকটা জানতো না উনি যে নবী। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে লোকটা হাঁটতে হাঁটতে আমার আবু জাহেলের বাড়ির দিক দিয়ে রওনা হয়ে গেল। আবার নবী যাইয়া আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া চুকা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, কাহার বাড়িতে গেলে আপনারা বিনা পরামর্শে যাবেন না, নিষেধ আছে হাদিস শরীফের মধ্যে। কাহার বাড়িতে গেলে কি করবেন? আগে কাশি দিবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
সালাম দিলে বাড়ি থেকে উত্তর আসলে বোঝা যাবে লোক এখানে বসবাস করে। কথা কোন ঠিক না ঠিক? এত বপনেন কারো বাড়িতে গেলে কি দিবেন? জবান খুলে বলেন কি দিবেন? জবান খুইলা সালাম দিবেন, কাছে দিবেন, তাহলে বোঝা যাবে লোকটা পরিবারে আছে। কথা কোন ঠিক না ঠিক? এবার আমার নবী যে টুকা দিলেন, বিদুর বিরিতে সালাম দেওয়া যায় না, বিদুর বিরিতে সালাম দেওয়া যায়, লোকটা হিন্দু তারে সালাম দেওয়া যাবে, তবে পরিপ্রেক্ষিতে হাদিস অনুযায়ী সালাম দেওয়া যাবে, এটা আরেক রকমের, কিন্তু কোন বিদুর্মীকে সালাম দেওয়া যাবে না। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যে একবার মধ্যে টুকা দিলেন, দেওয়ার পরে জোহরের সময়, খাবারের সময়, দুপুরের সময় হঠাৎ করে আবু জেহেল খানার মধ্যে ছিল। কোথায় ছিল? কথা বলেন, কোথায় ছিল? আবু জেহেল খানার মধ্যে ছিলেন। দুপুর বেলা যেই মাত্র আবু জেহেল খানার মধ্যে ছিলেন, জুতাগুলা ফালাইয়া হাতরা না দিয়া দৌড়াইয়া সুন্দর করে দরজাটা খুলে দিল। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সামনে দাইয়া থরথর করে কাঁপতে লাগলো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা, এই যে লোকটা দাঁড়ায় আছে তিনি নাকি আপনার কাছে কিছু টাকা পায়। আবু জেহেল থরথরে কাঁপতে লাগলো, আর পিছন দিক দিয়া তিনজন যে আমার নবীজির কাছে লোকটারে পাঠাইছে গো, তারা ওই লোকগুলা আমার নবীজির পিছনে পিছনে এই আবু জেহেলের বাড়ির কাছে যাইতে লাগলো। তারা মনে মনে কয়, আজকে আবু জেহেল আর মুহাম্মাদের ভিতরে কি হয় সেটা আজকে আমরা নিজ চোখে দেখবো। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাদের কাজ কারবার আজকে মুহাম্মদ আর আবু জেহেলের মধ্যে কি হয় এগুলো আমরা দেখবো, দেখে আমরা হাসি ঠাট্টা করবো। কারণ আবু জেহেলে বলে মুহাম্মদের ধর্মকে ধ্বংস করার জন্য, আজকে দেখা যাবে তাদের মধ্যে কি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই দুষ্টগুলো আসছে পিছনে পিছনে। আমার নবী দেখেই বুঝতে পারছেন, ও তোমরা বুঝে ওই কামলা। আচ্ছা, আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার পাওয়ার দিছে কি দিছে না? দিছে কি দিছে না? দেখেন হাদিস শরীফ, আমার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি রে উম্মত তোমরা তাহা শুনো না। তাইলে আমার নবী কি সাধারণ মানুষের মতো? জবান খুলে বলুন। হাদিসে জিবরাইল খুলে দেখুন, আর একটা মধ্যে দিয়ে একটা নবীজির শান বলে দে বাবা। হাদিসে জিবরাইল আমার নবীজির সামনে একজন লোক আইসা বসে গেল, চুলগুলা কালো, শরীরের মধ্যে তেমন কোনো হয়রানি ভাব নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে সুন্দর করে নামাজের শুরুতে নবীজির সামনে সামনে বসলো, বৈশা নবীজির সাথে কথাবার্তা বললো। এই আমার বাবারা ভাইরা, হাদিসে জিবরাইল থেকে বলতেছি, এই আমার বাবা ভাইরা, আলিম ক্লাসের মধ্যে ইন্টারের প্রথম বর্ষের মধ্যে এই ক্লাসটা পড়ানো হয়, হাদিস শরীফের মধ্যে পড়ানো হয়। এবার এই জিবরাইলের সুন্দর করে দাহিয়াতুল কালবির শুরুতে এমন ভাবে সুন্দর করে একজন লোক আইসা বইসা গেল, আমার নবীজির সাথে কথাবার্তা কইল। পাশে দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর সাহাবায়ে কেরাম রয়েছিলেন। এবার আমার নবীজির সামনে এই লোকটা কথাবার্তা বলার পরে গো, এই লোকটা হযরতে দাহিয়াতুল কালবির শুরুতে তিনি কথাবার্তা বলার পরে তিনি সুন্দর করে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, এ ওমর, তুমি কি চিনতে পারলা লোকটাকে? ওমরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই, আল্লাহ ও তার রাসূল বেশি ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, ও সাহাবায়ে কেরাম, এই লোকটা অন্য কেহ না, ওই লোকটা হইল হযরতে জিবরাইল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের চোখে পড়া এটা দাহিয়াতুল কালবির শুরুতে অথবা অন্য একটা শুরু। আর আমার নবী বলেন, এটা কোন দুনিয়ার কেহ না, এটা হচ্ছে আল্লাহর তৈরি একটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর চক্ষু মুবারকে দেখে জিবরাইল আর অন্য অন্যদের লোকের পরে একটা মানুষ, তাহলে আমার নবী কি সাধারণ মানুষ? সাধারণ? যাদের কপালে হেদায়েত আছে আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখছেন, আর যাদের কপালে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো টিক্কার কালি লাগাই রাখছে কিয়ামত পর্যন্ত, তাদের কপালে হেদায়েত আসবে না। কথা কোন ঠিক না বেঠি?
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন। আরে মহব্বতে বলুন আমিন। এই জন্য তো হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। আমার নবী সাধারণ মানুষের মতো কখনোই না। বাবারে আমার, এবার পিছনে পিছনে যে তিনটা লোক আসতেছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, আমার নবী বুঝতে পারছে, ও তোমরা বুঝি ওই কামলা, আমার চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব হইলে তোমরা দেখবা দেখা দেখা যদি হাসি ঠাট্টা করবা। না না না, আমি নবী ওই নবী না, আমি নবী হইছে রহমতের নবী। কথা কোন ঠিক না বেঠে? এই আমার বাবা ভাইয়েরা, ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা যখন পেছনে পেছনে আসতে লাগলো, আবু জেহেলের বাড়ির কাছে বরাবর আসলো। আবু জেহেল আমার নবীর সামনে আসলো, আয়েশা এমন থরথর করে কাঁপতে লাগলো। আয় হায়, ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা কয়, কি ব্যাপার রে? আবু জেহেল দিয়ে ভাতিজার সামনে থরথরে কাঁপতেছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র এমন ভাবে ডাক দিয়ে বলতেছে, চাচা গো, ও চাচা, আপনার কাছে নাকি এই লোকটা টাকা পায়। তিনি ছিল এক পাশে দাঁড়ানো। এবার থরথর করে আবু জেহেল ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আগে যদি আমারে খবর দিতা, আমি নিজেই তো তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে যাইতাম। চিৎকার মানে বলুন আল্লাহু আকবার। চাচা আপনি কেন লেগে আসলেন? ভাতিজা আপনি কেন লেগে আসলেন? আমার আগে বলতেন, আমি নিজেই তো চলে যেতাম। ও লোকটা টাকা পাও না, আপনি একটু সুযোগ দিন, আমি টাকাটা ঘর থেকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আবু জেহেলের সাথে যে তিনজন লোক, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, হারা কয়, ব্যাপার কি? আবু জেহেল আমাদের নেতা, ইসলামকে ধ্বংস করার জন্য কত রকমের কত কটূক্তি করে, আর আজকে তিনার সামনে যাইয়া, ওই মুহাম্মদের সামনে যাইয়া কেমন কেমন ভাব করে, ব্যাপারটা তো বুঝলাম না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে ৮ নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মাহুন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আবু জেহেল উতবা সাইবা আবার নবীজির সুন্দর করে, আবার নবীজির জবান মুবারকের কুরআন তেলাওয়াত গুলা রাতে যাইয়া নিশিতে যাইয়া চুরি কইরা কইরা শুদ্ধ। সুবহানাল্লাহ। আবু জেহেল পর্যন্ত জানতো নবীজির ধর্ম যে সত্য, কিন্তু বাপ দাদার ধর্মের সুনকালি লাগাইবো দিকে ধর্ম গ্রহণ করছে না। কথা কোন ঠিক না বেঠি? এবার আবু জেহেল থরথর করে কাঁপতে লাগলো। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কই, ব্যাপার কি রে? আমাদের নেতা দি কাফে আর বলে যে ইসলামটাকে ধ্বংস করার জন্য যাই যাই কিছু দরকার তাই তাই করব। আজকে বুঝতে পারছে আবু জেহেলের জায়গায় আমরা এত কিছু করি, এই নেতা দি মুহাম্মদের সামনে যায় থরথর করে কাফে, আর আমার নবীদের সামনে আবু জেহেল বলতেছে, ভাতিজা একটু সুযোগ দেন, আমি ঘর থেকে টাকাগুলা নিয়ে আসি। হাতগুলোও ধইছে না, জুতাগুলোও পড়ছে না। আমার নবী বলতেছেন, আর যে লোকটা টাকা পাও না, লোকটা কই সর্বনাশ। ব্যাপার কি রে? লোকটা দি এমন ভাবে করে নেতাগিরি করে, অথচ আজকে মুহাম্মদের সামনে, বাতিদার সামনে সিলিন্ডার। ব্যাপার কি? লোকটা মনটা এখন ঠান্ডা না গরম? একজনে কিছু গরম, একজনে ঠান্ডা। যার ঘরে খাবার নাই সে জানে ঘরের খিদার অবস্থা। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, চাচা যান ঘরের মধ্যে যান, টাকা গুলাই না দেন। লোকটা ঘরের মধ্যে গেল, যাইয়া টাকাগুলা যত পাইতো তার চাইতে বেশি টাকা লইয়া আমার নবীর হাত মুবারকে দিল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ও পাওনাদার, এই নেন আপনার টাকাগুলা দিয়ে দিলাম। আর যে লোক গেলাম উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কয়, হায় হায় রে, নেতা দি টাকা দিয়া লাইতাছে, ব্যাপারটা তো বুঝলাম না। বন্ধুরে আমার,
ও আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, এলাকার মধ্যে কেউ যদি প্রতাপশালী হয়, টাকাওয়ালা হয়, আমাদের এলাকার মধ্যে এক লোক ছিল যিনি এখন না আরো 5-7 বছর আগে এমপি ছিল। কি ছিল? কথা কয় না, কি ছিল? এমপির কাছে একদিন 1 টন গম আইছিল। কি ছিল? গম আইছিল। এখন যারা ইয়াতিম তাদেরকে যারা বন্টন করে দেয়, কারা এতিম? যাদের মা নাই বাবা নাই তারাই তো এতিম। কথা ঠিক না বেঠিক? এখন ওই এমপির কাছে আরো অনেক আগের ঘটনা আমি শুনলাম মুরব্বিদের কাছে, ওই এতিমের মাল আইছিল এমপির কাছে। এমপি করছে কি, এতিমের মালগুলা না দিয়া নিজে খাইয়া লইছে। কি করছে? ওনারে রাজসভার মধ্যে ডাকা হয়েছে, কি আপনারা কি এলাকার এই গমগুলা খাইয়া লাইলেন? উনি রাজসভার মধ্যে ডাকিয়া সবার ওনার বিচার হবে। কেন? কারণ বিচার হবে এই জন্য উনি এতিমের মাল খাইয়া লাইছে। এবার উনিও সবাই যখন আস্তে আস্তে কথা বলা শেষ, উনারে বলা হয়েছে দাঁড়ান, আপনি কেন আপনি এতিমের মালগুলা খাইছেন? উনি বলতেছে যার মা নাই সে এতিম, যার বাবা নাই হে এতিম, আমার মা বাপ নাই অথচ আমি এতিম। কারণ যে লোকগুলা এই গমগুলা খাই লইলে হেরাও তো এতিম, হই হেরা মা বাপ নাই, অথচ আমারও তো মা বাপ নাই, আমারও মা বাপ নাই লাগে আমি এতিমের মালগুলা খাই লইছি। কথাটা বুঝছেন নি? বলতেছে যারা এতিম হেরা তো মালগুলা খাইলো, গমগুলা খাইলো, আমার মা বাপ নাই অতএব আমি এতিম, আমি গমগুলা খাই লইছি। এরকম কিছু এতিম এমপি আসেনি? আসেনিও? এতিমের মাল খায়া কো আমার তো মা বাপ নাই। আচ্ছা এই বুড়া বেটার নামের কি এতিম হইছে? এতিম কারে কো জানেন? অপ্রাপ্ত বয়স্ক লোকটার, অপ্রাপ্ত বয়স যার প্রাপ্ত হয় নাই, যার মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, পরকাল হয়ে গেছে, বিদায় নিয়ে নিছে, তাকে বলা হয় এতিম। আর আমি সবকিছু বুঝি, আমি বিয়ে শাদী করছি, আমি একটা এলাকার এমপি, আমার মা বাপ নাই, তাহলে আমার কি এতিম কইবো? তুমি সারা বছর এতিম থাকবা? এমন কিছু আমাদের সমাজে কিছু পণ্ডিত আসেনি যারা এতিমের মাল খায়? আসেনি? যারা রাজ দরবার পরিচালনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকায় দেখেন তিনি কেমন ভাবে দরবার পরিচালনা করেছেন, দেশ প্রমাণ করেছেন। আমাদের দেশে মাত্র একটা টমেটোর দেশ, ইন্ডিয়াতে কত বড় দেশ, আরে বাপ রে বাবা, 126 কোটি মানুষ বসবাস করে, আর আমাদের দেশে কত হইব? মাত্র 17 কোটি বা 18 কোটি। কথা কোন ঠিক না বেঠি? ওইটাও তো একজন পরিচালনা করে। অথচ ইসলামের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীতে শাসন করেছেন। তিনি কিভাবে শাসন করছেন? আল্লাহু আকবার। আর আমরা একটা মাত্র এলাকা শাসন করতে যাইয়া ইমুকের মান খাইলাই, ইমুকের গম খাইলাই, ইমুকের যাকাতের টাকা খাইলে, হাই হাই রে কি ব্যাপার? বাবারে আমার কষ্ট পাইতেছে। আবু জেহেলের সাথে 3টা লোক ডাক দিয়ে বলে হায় হায় রে, আমাদের নেতাজি তার সামনে কাঁপতে লাগলো। আবু জেহেল ঘর থেকে টাকাগুলা এমন ভাবে আয়না দিল, আয়না দিয়ে আমার নবীজির হাতে দিল, এ বাতিজা টাকাগুলা তোমার হাতের মধ্যে দিয়ে দাও। টাকাগুলা দিয়ে দিল, দেওয়ার পরে গো আমার নবী সুন্দর করে যে ব্যক্তি টাকা পাইতো তার হাতের মধ্যে দিয়া দিল। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এ পাগলা টাকা পাইছো নি? বলে হ্যাঁ পাইলাম। যাও যাও তুমি তোমার বাড়িতে যাও। আমার নবীজির হুজরা মুবারকের দিকে রওনা দিয়ে দিলেন। হঠাৎ কইরা 3টা লোক ডাক দিয়া বলে, এত দিনে বুঝছি গো তারা বাতিজা সাসার ভিতরে মিল আছে, আমাদের দিয়া আমাদের সাথে ফুন্ডিতি করায়, আমাদের সাথে এমন ভাবে ঝগড়া লাগানোর চেষ্টা করে, আর তার সাথে নাই, আর তার সাথে নাই। কারণ নেতা যদি আমাদের সামনে ধরা খায়ালা, আর নেতার পক্ষে কাজ করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? এরা কইতেছে একটারে, আর তার সাথে কাজ করতাম না, তারা চাচাবাতি যা মনে মনে মিল, আর আমাদের সাথে করে ফুন্ডিতি আর করতাম না। যাক, তবে একটা জিনিস মনে রাখবেন, যে যে দলের পার্টি করতে কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লাঙ্গল হোক, উঙ্গল হোক, সবাই যারাই করতে কেন, যার যার কিন্তু একটা জায়গা আছে। সন্ধ্যাবেলা যাইয়া সব নেতাগুলো এক কথা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আবু জেহেলের একটা জায়গা আছে। এখন এই উদ্বা সাহেব তাদের মনের ভিতরে একটা স্পেস যে আর তার সাথে থাকবো না, আমরা আলাদা হয়ে যাব। রাত্রে বেলা বিচার হবে, আবু জেহেলের দরবার আমরা থাকতাম না।
আবু জেহেলও গেছে মাথাটা নিচু কইরা, তারাও গেছে, যায়া বলতেছে নেতা সাহেব আপনি যে এই দিনের বেলা যে কাজটা করলেন এটা তো বক্তা ভালো করলেন না। আবু জেহেল তার চেয়ারটা দুইশা কইতেছে কথাটা ঠিক আছে, তবে একটা কথা আমি বইলা লই। কি কইবেন? দেখালাইছি আমরা ফাওনাদের টাকাটা দিবেন, শুধু টাকাই দেন না, পায়ের জুতাগুলো ফালাইয়া হাতটা না দিয়ে এসে টাকাটা দিবেন। এবার আবু জেহেল কইতেছে আরে পাগলারা কথাটা শুন। বলে কি? আর কি শুনবো, যা আছে দেখে লইলাম। বলতেছে আমার ভাতিজা যখন গট্টার মধ্যে দোয়ারটার মধ্যে টুকনি দিছিল, আমি দেখছিলাম আমার গট্টা যেন ভূমিকম্পের মধ্যে লইরা উঠছিল, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা আমার বিশ্বাস করিসনি? বলে হ্যাঁ করি। করলে তাহলে আমার একটা কথা শুন, আমি যখন এমন ভাবে গট্টার মধ্যে একটা টুকনি দিছিল, গট্টা ভূমিকম্পের মতো নড়ে উঠলো, আমি দরটা খুললাম, খুলা থেকে আমার বাতিজার সাথে যে লোকটার টাকা পাবো না সেও দেখলাম। শুধু তাই দেখলাম না, আমার বাতিজা আমাকে বলতেছে চাচা আপনি নাকি এই লোকটারে টাকা দেন না, লোকটার টাকা পাও না। আর এই লোকটা আমার বাতিজা তার জবান দিয়ে বলতেছে, আর আমার বাতিজার ডান পাশে আমি তাকায় দেখলাম আসমানে তার মাথাটা, জমিনে তার ফুটাটা, আর একটা মাথা আসমানে আর একটা মাথা জমিনে, একটা সাপ, এই সাপের মধ্যে দিয়ে একটা লেজ দিয়ে বলতেছে চাচা আপনি টাকা দিবেন নাকি আমার ফেড হবে? সুবহানাল্লাহ। আবু জেহেল কইতেছে কইরে আমি কেমনে কি করব? আমার চাচা আমার ভাতিজা আবু জেহেল আমাকে যখন বলতেছে ও চাচা টাকাটা দিবেন, লোকটা নাকি টাকা পাও না, আমার মুহাম্মদ ভাতিজা আমাকে বলার সাথে সাথে দেখলাম তার ডান পাশে একটা সাপ, বাম পাশে আরেকটা সাপ। ওই সাপটা তো ছোট না, ওই সাপটা আসমানে তার একটা রূহ আর একটা রূহ জমিনের মধ্যে, আর আমি আবু জেহেলের মতো তার চেয়ে বড় তার জিহ্বাটা দিয়া বলতেছে চাচা টাকা দিবেন নাকি আমি সাপের ফেড হয়ে? বলতেছে এখন তোরা কো টাকা দেওয়ার দরকার ছিল নাকি সাপের ফেড দেওয়ার দরকার আছে? ও সর্বনাশ, সাপের ফেড গেলে তো আমাদের সবই শেষ, টাকাই দেয়া যায়। এর জন্য আমি দৌড়াইয়া সুন্দর করে টাকা একটু কম আছিল তার যেতে বেশি দিয়ে তার বিদায় করছি, কারণ যেটা আমি দেখছি এইটা যদি তোমরা দেখতা তাহলে ওইখানে তোমরা মুত্তা শেষ হয়ে। সুবহানাল্লাহ। অতএব আমার নবীর সম্মান আবু জেহেল চিনছে, কিন্তু সে প্রকাশ করছে না। তার বাপদাদার উপর চুলকালি লেগে যাবে, তার যে একটা সম্মান আছে সম্মানটা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? এবার উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা কো সর্বনাশ নেতা আপনি যদি জানগা তাহলে আমাদের কি গতি হইব? থাক যা কিছু যাওয়া গেছে, তবু আপনি নেতা তো বাচ্চা আছেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের জিকির কবুল করো গো মারহাবা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে ইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আর গুনার বুঝা মাথায় লইয়া ডাকি দেশবে দেশে গো মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে ইয়া মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে
ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আরে গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার আচ্ছা যাই হোক বলতেছিলাম আমার নবীজির সম্মান কম না বেশি জবান খুলে বলেন কম না বেশি ওই নবীজির সম্মান বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে জবান খুলে বলেন আমিন আর মহব্বতে বলেন আমিন নামাজের দরকার আছে নি আসেনি না একবার পড়লাম জীবনের নামাজ এটাই যথেষ্ট এটা একটা মসজিদের উদ্যোগে মাহফিল নাকি আচ্ছা এই মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিলটা আমরা এতক্ষণ যারা বসলাম মাহফিলে এই মাহফিলে বসছি তখন মাহফিলটা সাকসেস হবে সার্থক হবে যদি আমরা আলোচনার পরে বেনামাজি গুলা একজন হইলো নামাজি কথা কোন ঠিক না বেটি যদি ওয়াজের পরে নামাজি হইলো না কোন আমলের কোনো পরিবর্তন হইলো না ওয়াজের দাম আছে আব্বা দাম আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে চমৎকার ভাষায় নামাজের কত চমৎকার বয়ান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন কত চমৎকার মজার আলোচনা করেছেন আল্লাহ কোরআন শরীফে বাবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক এনায়েত করে দিন জবান খুলে বলুন আমিন ঘরের মধ্যে পড়লে তো এক প্রকারের সওয়াব আর মুসলিম শরীফের মধ্যে সম্ভবত হাদিসটা আমার নবী বলেন কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে তার জন্য মসজিদে পায়ে হেঁটে আসার কারণে 27 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দেন জবান খুলে বলুন আল্লাহু আকবার তাহলে নামাজ পড়লে সওয়াব না গুনাহ সওয়াব না গুনাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন জবান খুলে বলুন আমিন